জাদুঘরে ফাউন্ডার অ্যান্ড ওয়ান অফ দ্য নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় 10,000 নতুন বই নিয়ে উপস্থিত থাকবে অন্তত 40টি প্রকাশনা সংস্থা। 14 মে জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন। 24 মে শুক্রবার থেকে শুরু হচ্ছে 4 দিনব্যাপী 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। একজন শিল্পীর জন্য এটা বিশাল একটা বড় মাধ্যম। বইমেলায় আহ্বায়ক, লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় সাংবাদিক সহ অন্তত 60 জন বাংলা বইপ্রেমী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জানানো হয়, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। আমাদের চিফ গেস্ট, আমাদের উদ্বোধক, আপনারা অনেকে জেনেছেন এর মধ্যে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। এছাড়া আপনারা তালিকা অলরেডি পেয়েছেন, দেখবেন যে অসংখ্য অতিথি আমরা পাচ্ছি বাংলাদেশ থেকে এবং অল্প সংখ্যক অতিথি ভারত থেকেও আসছে। সবচেয়ে আনন্দের কথা, বিপুল সংখ্যক প্রকাশক আসছে। বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য 40টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়। এছাড়া বিভিন্ন দেশ থেকে অসংখ্য পাঠক, লেখক ও শিল্পীর উপস্থিতিতে মুখর হয়ে উঠবে বইমেলা। কানাডা, টরন্টো, অটোয়া, মন্ট্রিয়াল এবং জার্মান সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ, ভারত ছাড়াও এতে যোগ হয়ে পারে। এবছরও আপনার হাসান ভাইয়ের কাছ থেকে শুনেছেন আমাদের আহ্বায়কের কাছে যে রেকর্ড সংখ্যক লেখক, সাহিত্যিক আসছে। আমার মনে হয় গত 10 বছরে এত লেখকের সমাহার কখনো ঘটেনি। এবার যে জিনিসটা আমরা পেয়েছি, নির্দিষ্ট সময়ের আগে আমাদের কাছে এই প্রকাশকরা যারা যোগ দিচ্ছেন, আপনাদের কাছে প্রথিতযশা প্রচুর প্রকাশনা সংস্থা আছে। এবারের বইমেলায় ভারতের পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সহ অনেকে সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্ক সহ নানা আয়োজন। চলছে গানের মহড়া। সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তরে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর নুরুন নবী ও কো চেয়ারপারসন নিনি ওয়াহিদ। আয়োজকরা জানিয়েছেন, এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হয়েছে নিউ ইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধের ওপর বিশেষ কয়েকটি পর্ব। পুরস্কার হচ্ছে জিএফবি মুক্তধারা জিএফবি সাহিত্য পুরস্কার, যার অর্থমান $3000। আপনারা জানেন এই পুরস্কার অতীতে পেয়েছেন অন্যতম কবি নির্মলেন্দু গুণ, শামসুজ্জামান খান, তারপরে গত বছর পেয়েছেন কবি আসাদ চৌধুরী, সমস্ত খ্যাতিমান লোকেরা এটা পেয়েছেন। কবি সেলিনা হোসেন পেয়েছেন, আব্দুল্লাহ আবু সাইদ স্যার পেয়েছেন। আমাদের এই হচ্ছে প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার আমরা দিয়ে থাকি শ্রেষ্ঠ বই পুরস্কার, যেটার নাম হচ্ছে কবি শাহিদ কাদরী পুরস্কার, $500 যার মূল্যমান। এটা শ্রেষ্ঠ গ্রন্থ পুরস্কার হিসেবে করা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি বইমেলার প্রাক অনুষ্ঠান ওপেন এয়ার খোলা মাঠের মধ্যে বাংলা গান, বাংলা লোকগীতি এবং চিরায়ত বাংলা গান নিয়ে একটি অনুষ্ঠান হবে 1 ঘন্টা। সেখানে বাংলা লোকগীতি, বাউল গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলের গান এবং ছাত্রছাত্রীদের নাচের অনুষ্ঠান হবে। মেলায় আরো অনেক অনুষ্ঠান রয়েছে, অনেক আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে মেলাতে। চলচ্চিত্র রয়েছে, আলোচনা রয়েছে, দেশ বরেণ্য শিল্পীদের গানের অনুষ্ঠান রয়েছে। বইমেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়বে বাংলা ভাষা ও সংস্কৃতি। প্রবাসে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, সেই প্রত্যাশা অভিবাসীদের। সামদানি প্রত্যয়, RTV।